এমন এক জায়গায় ঘুরে আসলাম যেখানে দুইটা ইমিগ্রেশন, পাসপোর্টে লাগলো 2টা সিল, কিন্তু দেশ একটাই। কোথায়? গিয়েছিলাম মালয়েশিয়া। ওয়েট, আগে পুরো স্টোরিটা শুনেন। কাহিনী হচ্ছে যে মালয়েশিয়া তো সবাই চিনেন, কিন্তু সাবা আইল্যান্ডের নাম কয়জন শুনেছেন? সাবা আইল্যান্ড মূলত মালয়েশিয়ারই আরেকটা অংশ, কিন্তু তাদের আছে নিজস্ব ইমিগ্রেশন সিস্টেম। বাংলাদেশের জন্য ব্যাপারটা ইন্টারেস্টিং। সাবা আইল্যান্ড যদি কোনো বাংলাদেশি যেতে চায় তাহলে 1 সপ্তাহ আগে থেকে ওদের লোকাল পিএম অফিসে ইমেল করে প্রি অ্যাপ্রুভাল লেটার নেওয়া লাগে। খুব ইন্টারেস্টিং। মান সম্মান তো সব শেষ, অন্য কোনো দেশের কোনো প্রি অ্যাপ্রুভাল লাগে না, খালি আমাদের দেশেরই। যাওয়ার পরে যদিও তারা একটু বড় বড় চোখ করে সেই পেপারগুলো ভালোভাবে দেখতেছিল, বাট সেই স্টোরি অন্য একটা ভিডিওতে বলবো কিভাবে আমি এই প্রি অ্যাপ্রুভাল লেটারগুলো করেছি, কিভাবে সাভাতে করেছি। সো ওইখানে গিয়ে একটা মজার জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে সাভার নিজস্ব একটা পতাকাও আছে। সাবা হচ্ছে মূলত বর্নিও আইল্যান্ডের একটা পার্ট, এবং এই আইল্যান্ডেই মালয়েশিয়ার অংশ হচ্ছে সাবা এবং সারাওয়াক। বর্নিও আইল্যান্ড বেশ অনেক কিছু কারণে বিখ্যাত। এখানে পাওয়া যায় বর্নিওর দুর্লভ এক প্রজাতির ওরাং ওটান, যেটাকে বর্নিও ওরাং ওটান বলা হয়। এই আইল্যান্ডে আরও পাওয়া যায় বিশ্বের সবচেয়ে বড় যে ফুল র্যাফলেশিয়া, সেটা। আর তো আছে এই কয়েক মিলিয়ন বছর পুরনো রেন ফরেস্ট এবং আরও অনেক কিছু। তাই আপনি যদি মালয়েশিয়া ঘুরতে যান তাহলে অবশ্যই নেক্সট টাইম সাবা মিস করবেন না। এখানে সংস্কৃতি, প্রকৃতি আর হ্যাঁ, আলাদা ইমিগ্রেশন সিস্টেমটা আপনাকে অবশ্যই মনোমুগ্ধ করবে। তো হয়ে যাক, এক দেশ 2 ইমিগ্রেশন সিল নেক্সট টাইম।